যে ব্যক্তি গুনাহ করলো, গুনাহ করার পর অনুতপ্ত হইল, হাই হাই কি করলাম, এই গুনাহ কাল কিয়ামতের ময়দানে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাইবে। আল্লাহর সম্মুখে কেমনে দণ্ডমান হইব, আল্লাহর কাছে কেমনে কথা বলবো? রব্বে কারীম যদি কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞেস করে, হে আব্দুল করিম, হে আব্দুর রহিম, হে আবু বকর, দুনিয়ার জমিনে তোকে পাঠাইলাম, কি করেছিস, কি নিয়েছিস একটু বল। এই বয়ে যখন মানুষ গুনাহ করার সাথে সাথে তাওবার দিকে ফিরে আসে, আল্লাহ তাআলা আরশ আজিমের মধ্যে রহমতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, রহমতের ফেরেশতা কোথায়? যাও আমার বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তাওবার জন্য নিজের দিলকে, নিজের অনুপ্রেরণাকে জাগ্রত করেছে। আমি আমার বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। তোমরা যায়া বলো আমার বান্দার তাওবা আমি আল্লাহ কবুল করলাম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আল্লাহর রাসূলকে ভালোবাসো, রাসূলকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। গত জুমায় আলোচনা হয়েছিল রাসূলের প্রেম, এই জুমায় আলোচনা হবে আল্লাহ পাকের প্রেম, আল্লাহ পাকের ভালোবাসা মুমিনের অন্তরে কেমন হওয়া দরকার। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর করে শাবনের ভাষায় বললেন, যে ব্যক্তি, যে মুমিনের দিলের মধ্যে আল্লাহ পাকের মহব্বত আছে, নিঃসন্দেহে আমি রাসূলের মহব্বত ওই দিলের মধ্যে আছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, দুনিয়ার মধ্যে চার প্রকার ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ওই চার প্রকার ব্যক্তি রাও আল্লাহ তাআলাকে ভালোবাসে। নাম্বার 1, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসি। মুহসিন কারা? তাফসীরকারগণ বললেন, মুহসিন হলো তারা যারা ঈমান আনার পর সৎ আমল করে, সৎ আমলের উপদেশ দেয়, অসৎ কাজ থেকে নিষেধ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল হুকুম আহকাম মেনে নেয়, তাকে বলা হয় মুহসিন। এই মুহসিনদেরকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন। মুহসিনদের মুখে থাকবে আল্লাহ বিল্লাহ। মুহসিনরা মানুষকে সৎ উপদেশ দেবে, মুহসিনরা মানুষকে মসজিদের দিকে ডাকিবে, মুহসিনরা মানুষকে পাপ কাজ থেকে দূরে সরাইয়া দেয়, মুহসিনরা মানুষকে কিভাবে গুনাহ থেকে মুক্ত করা যায় ওই চিন্তায় সব সময় সদা সর্বদা লেগে থাকে। মুহসিনদের কাজ হলো আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর পরিচয় দান করা। মুহসিনরা তো তারাই যারা আল্লাহর বান্দাদেরকে মহব্বত করবে দ্বীনের জন্য। মুহসিন তো তারা যারা আল্লাহ পাকের মহব্বত করবে, আল্লাহর বান্দাকে মহব্বত করবে দ্বীনের জন্য। মুহসিন তো তারাই যারা গুনাহগার বান্দাকে তাওবার দিকে আহ্বান করবে। মুহসিন তো তারা যারা আল্লাহ পাকের ঘনিষ্ঠ বন্ধুকে বন্ধু বানাইয়া জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেয়। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। নিশ্চয় আমি আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসি, নিশ্চয় আমি আল্লাহ মুহসিনদেরকে অন্তরে প্রেরণ করি, নিশ্চয় আমি আল্লাহ মুহসিনদেরকে অত্যন্ত 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 গভীরভাবে ভালোবাসি। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন।
দ্বিতীয় নম্বর ব্যক্তি, আমি মুত্তাকিদেরকে অনেক ভালোবাসি। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে তাদেরকে মুত্তাকি বলা হয়। যারা ঈমান এনেছে, যারা অন্যায় কাজকে বাধা দেয়, যারা অন্যায়ের প্রতি জুলুম করে না, যারা মুত্তাকি, যারা আল্লাহ পাকের সমস্ত জাত সিফাতের উপর ঈমান আনে এবং মুখে স্বীকৃতি দেয়, তাদেরকে বলা হয় মুত্তাকি, তাদেরকে বলা হয় ঈমানদার। ও মুসলমান, যাদের দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় আছে তাদেরকে বলা হয় মুত্তাকি। আল্লাহ বলেন, যেই দিলের মধ্যে আমার ভয় আছে সে কখনো পাপ করতে পারে না, সে কখনো জুলুম করতে পারে না, সে কখনো অন্যায় কাজে বাধা দিতে পারে না, সে কখনো কোনো অবস্থাতেই চুরি করতে পারে না, সে কখনো বেপরদা চলতে পারে না, সে কখনো কোনো অবস্থাতেই দ্বীনের বিরুদ্ধে কোনো আচরণ করতে পারে না। ওই মুত্তাকি তো তারাই যাদের দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় আছে, যাদের দিলের মধ্যে আল্লাহ পাকের প্রেম আছে। আল্লাহ বলেন, মুহসিনদেরকে আমি ভালোবাসি, মুহসিনরাও আমাদেরকে ভালোবাসে, মুত্তাকিদেরকেও আমি ভালোবাসি, মুত্তাকিরাও আমাদেরকে ভালোবাসে। মুত্তাকি কারা? মুত্তাকি হলো আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে জাগ্রত হওয়া। আল্লাহ পাকের ভয় যখন মানুষের অন্তরে চলে আসে, দিন 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 নেক আমলের প্রবণতা বেড়ে যায়, গুনাহ থেকে দূরে সরে যায়। আল্লাহ বলেন, যেই ব্যক্তি গুনাহ থেকে দূরে সরে যাবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির দিলের মধ্যে আশ্রয় গ্রহণ করি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শায়েকের ভাষায় বলেন, কুজায়াত মরদহা মনসুর জানম মদনীম আবানু মনসুর ইল্লাত নানকু হামবরদনীম আজ মুস্তু জানে ইমা রওজিয়াত নানকিম वरदनी मा हसरू जुजनाने गंबारनीम। যেই দিনের মধ্যে আল্লাহ পাকের ভয় আছে মুসলমানরা বুঝে নেবে ওই দিলের মধ্যে আল্লাহ পাকের ভালোবাসা বিদ্যমান আছে। যেই দিলের মধ্যে আল্লাহ পাকের ভালোবাসা বিদ্যমান আছে ওই দিলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসবাস করে। এই জন্য আল্লাহ বলেন, আমি মুহসিনদেরকে ভালোবাসি, মুত্তাকিদেরকে ভালোবাসি। নাম্বার 3 আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আমি তওবাকারীকে ভালোবাসি। যে ব্যক্তি গুনাহ করলো, গুনাহ করার পর অনুতপ্ত হইল, হায় হায় কি করলাম কি করলাম, এই গুনাহ কাল কিয়ামতের ময়দানে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাইবে। আল্লাহর সম্মুখে কেমনে দণ্ডমান হইব, আল্লাহর কাছে কেমনে কথা বলবো। রব্বে কারীম যদি কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞেস করে, হে আব্দুল করিম, হে আব্দুর রহিম, হে আবু বকর, দুনিয়ার জমিনে তোকে পাঠাইলাম, কি করেছিস, কি নিয়েছিস একটু বল। এই বয়ে যখন মানুষ গুনাহ করার সাথে সাথে তাওবার দিকে ফিরে আসে, আল্লাহ তাআলা আরশ আজিমের মধ্যে রহমতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, রহমতের ফেরেশতা কোথায়? যাও আমার বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তাওবার জন্য নিজের দিলকে, নিজের অনুপ্রেরণাকে জাগ্রত করেছে। আমি আমার বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। তোমরা যায়া বলো, আমার বান্দার তাওবা আমি আল্লাহ কবুল করলাম। এই জন্য আল্লাহ বলেন, নাম্বার 1 মুহসিনদেরকে আল্লাহ ভালোবাসেন, মুহসিনরাও আল্লাহকে ভালোবাসে। নম্বর 2 মুত্তাকিরা আল্লাহকে ভালোবাসেন, মুত্তাকিরাও আল্লাহকে ভালোবাসে। নাম্বার 3 আল্লাহ বলেন, তওবাকারীকে আমি ভালোবাসি। যে ব্যক্তি গুনাহ করলো সাথে সাথে তওবা করলো, আল্লাহর রহমত তার উপর পতিত হলো।
জনাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেন, সাহাবীদেরকে বলে দেন, এই সাহাবীরা তোমরা যখন গুনাহ হয়ে যায়, তোমাদের যখন গুনাহ হয়ে যায়, তোমরা আর দেরি করো না, রব্বে কারীমের কুদরতের পায়ের মধ্যে সিজদায় অবনত হও, সত্যকারে তওবা করো, ওই গুনাহ আর কখনো করবে না। এই জন্য আল্লাহ বলেন, মুত্তাকিরাকে আমি ভালোবাসি, তওবাকারীকে আমি ভালোবাসি। কারণ কেন? তওবাকারীকে ভালোবাসার একমাত্র কারণ, পৃথিবীর জমিনে যেই দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় আছে, ওই দিলে আল্লাহ পাকের কাছে বেশি বেশি তওবা করে। তওবা করতে হবে। তাওবা এমন এক জিনিস, তাওবা মানুষকে দামি বানাই, তাওবা মানুষকে মর্যাদাশীল বানাই, তাওবা মানুষকে জান্নাতের আলা মাকামে পৌঁছায় দেয়। এই জন্য রব্বুল কারীম বলে, ইন্নাল্লাহা ইউহিব্বুল তাওয়াবিন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। এই জন্য সকল মুসলমানদের উচিত বেশি বেশি আল্লাহর কাছে তওবা করা। যদি তওবা করতে পারেন, আল্লাহর কাছে দুই চোখের পানি যখন ছেড়ে দিবেন, আল্লাহ পাক বলবে, আমার বান্দা না বুঝে গুনাহ করেছে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছে, আমি আমার বান্দাকে জাহান্নামে দিতে চাই না, আমি আমার বান্দাকে আমার বুকের মধ্যে আগলাই নিতে চাই। সুতরাং আমার বান্দার চোখের পানি আমি সংগ্রহ করে রাখলাম, কাল কিয়ামতের ময়দানে আমি আমার বান্দাকে মাফ করে দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করার সুযোগ করে দিলাম। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, এক নাম্বার হলো আল্লাহ মুহসিনকে ভালোবাসেন, দুই নাম্বার হলো আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন, তিন নাম্বার হলো আল্লাহ তাওবাকারীকে ভালোবাসেন, চার নাম্বার হলো আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন, আমি পবিত্র অর্জনকারীকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি নোংরা দেখতে পারি না। আল্লাহ বলেন, আমি নোংরাকে পছন্দ করি না। নোংরার স্থান হলো জাহান্নাম, পবিত্রতার স্থান হলো জান্নাত। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি পবিত্র থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ফেরেশতা তাদের সাথে থাকে। যেই ব্যক্তি পবিত্র থাকে, আল্লাহ পাকের রহমত তাদের পাশে থাকে না। আর যেই ব্যক্তি পবিত্র থাকবে, আল্লাহ বলেন, ওই পবিত্রকারীকে আমি পছন্দ করি। কারণ পবিত্রতা ছাড়া নামাজ হয় না, কোন ইবাদতই মালিকের দরবারে গ্রহণযোগ্য হয় না। আপনি মসজিদে আসবেন তো পবিত্র হওয়া আশা লাগবে, ঠিক কি না? আপনি ভালো কাজ করবেন তো পবিত্র অবস্থায় করতে হবে, আপনি তেলাওয়াত করবেন তো পবিত্র অবস্থায় তেলাওয়াত করতে হবে, ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন। ও দুস্থ বুজুর্গ, আল্লাহ পাক পবিত্রকারীকে ভালোবাসেন, পবিত্রকারীকে ভালোবাসেন। এই জন্য পবিত্র থাকা আমাদের কর্তব্য কিনা? এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে একটা অধ্যায় রচনা করেছেন, কিতাবুত তাহারা। ইমাম তিরমিজি শরীফের মধ্যে একটা অধ্যায় নিয়ে এসেছেন, কিতাবুত তাহারা। ইমাম মুসলিম শরীফের মধ্যে একটা অধ্যায় নিয়ে এসেছেন, কিতাবুত তাহারা। নাসাই শরীফের মধ্যে ইমাম নাসাই রাহমাতুল্লাহি আলাইহি একটা অধ্যায় লিখে রেখেছেন, কিতাবুত তাহারা। যত বড় বড় ফিকহের কিতাব আছে দুনিয়ার মধ্যে, সমস্ত কিতাবের মধ্যে একটা অধ্যায় রচনা করেছেন লেখকরা, সেটা হলো কিতাবুত তাহারা। পবিত্রতা মুমিনের জন্য এমন একটা গুরুত্ব বিষয়, যে পবিত্রতা আদায় করবে না, যে পবিত্রতা থাকবে না, তার কোনো আমল মালিকের দরবারে গ্রহণযোগ্য হয় না। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমি পবিত্রকারীকে ভালোবাসি। বুঝে থাকলে বলেন, আল্লাহ চার প্রকার মানুষকে ভালোবাসেন, ঠিক কি না?
এক নাম্বার আল্লাহ মুহসিনকে ভালোবাসেন, দুই নাম্বার আল্লাহ মুত্তাকিকে ভালোবাসেন, তিন নাম্বার আল্লাহ পাক তাওবাকারীকে ভালোবাসেন, চার নাম্বার আল্লাহ পাক পবিত্রকারীকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই চারটা গুণ যেই মুমিন অর্জন করবে, এই চারটা গুণে গুণান্বিত যেই মুমিন হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমি তাদেরকে ভালোবাসি, তারাও আমাকে ভালোবাসে। তাহলে আল্লাহ বুঝে থাকলে বলুন, আল্লাহ পাককে ভালোবাসার নিদর্শন কয়টি? চারটি। আল্লাহ পাককে ভালোবাসার নিদর্শন কয়টি? চারটি। যেই ব্যক্তি মুহসিন হবে আল্লাহ তাকে ভালোবাসবে, যেই ব্যক্তি মুত্তাকি হবে আল্লাহ তাকে ভালোবাসবে, যেই ব্যক্তি তাওবা করবে আল্লাহ তাকে ভালোবাসবে, যেই ব্যক্তি পবিত্রতা অর্জন করবে আল্লাহ তাকে ভালোবাসবে। কথা ক্লিয়ার, ঠিক কি না? এই চারটা গুণে গুণান্বিত জান্নাতের মধ্যে চলে যাও, এই চারটা গুণে গুণান্বিত রব্বে কারীমের দিলের মধ্যে চলে যাও, এই চারটা গুণে গুণান্বিত মুমিন হিসাবে আল্লাহ পাকের লিস্টের মধ্যে, কিতাবের লিস্টের মধ্যে নামটা লিখে নাও। এই চারটা গুণে গুণান্বিত জান্নাতি হয়ে যাও, এই চারটা গুণে গুণান্বিত জাহান্নামের লিস্ট থেকে নামটা কেটে নাও। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, চার গুণে গুণান্বিত যারা হবে আল্লাহ রাসূল বললেন সোজা জান্নাতে চলে যাবে। আর চারটা গুণে গুণান্বিত যারা নয় তাদের স্থান হবে জাহান্নামে। এই জন্য বেশি বেশি মুহসিন হব, সৎ কাজের আদেশ করব, এই জন্য বেশি বেশি মুত্তাকি হব, আল্লাহকে বেশি বেশি ভয় করব, এই জন্য তাওবা করব, বেশি বেশি তাওবা করব, আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে যাব, এই জন্য পবিত্রতা অর্জন করব, রহমতের ফেরেশতা কুদরতের হাত দিয়ে আমাদেরকে হেফাজত করবে। চারটা গুণে গুণান্বিত যেই ব্যক্তি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সোজা জান্নাতের ব্যবস্থা করবে। আবার এমন চারটা জিনিস আছে যে চারটাকে আল্লাহ পছন্দ করেন না। শোনার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? চার ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না। এক নাম্বার ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালেমকে পছন্দ করেন না। ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, নাম্বার এক, আল্লাহ জালিমদেরকে পছন্দ করে না। জালিমের জুলুমের বিচার আল্লাহ দুনিয়ার মধ্যে করে, আখিরাতের মধ্যে করবে। এই জালিমের জুলুম নিয়ে আলোচনা হয়েছে, ঠিক কি না? গত জুমার আগের জুমায় আলোচনা হয়েছে জালিমের জুলুম নিয়ে। এই জন্য আল্লাহ বলেন এক নাম্বার জালিমদেরকে আমি ভালোবাসি না। দুই নাম্বার ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফাসিকিন, আমি ফাসিকদেরকে ভালোবাসি না। ফাসিক কারা? ফাসিক কারা? ফাসিক তো তারা যারা আল্লাহ রাসূলের সুন্নতকে স্বীকার করে মানে না, আল্লাহ রাসূলের সুন্নতকে স্বীকার করে মানে না। দাড়ি রাখতে হবে, দাড়ি রাখা ওয়াজিব, অনেকেই বলেছেন দাড়ি রাখা সুন্নত, অনেকেই বলেছেন দাড়ি রাখা ওয়াজিব, কিন্তু দাড়ি রাখে না। দাড়ি রাখা ওয়াজিব সেটা বুঝে রাখবে না, ফাসিক। আল্লাহ পাকের হুকুম আহকাম, নামাজ পড়তে হবে বুঝে, স্বীকারও করে কিন্তু নামাজ পড়ে না, বড় ফাসিক। আল্লাহ পাকের হুকুম পর্দা করতে হবে মানে, জানে, সব কিছু জানে কিন্তু মানে না, অস্বীকারও করে না কিন্তু পর্দাও করে না, ফাসিক। এক কথায় আল্লাহ পাকের হুকুম জানে, সব কিছু জানা আছে কিন্তু মানে না, তাকে বলা হয় ফাসিক। এই ফাসিককে আল্লাহ তাআলা পছন্দ করে না। দুই নম্বর ফাসিকের গুণ হলো, এক নম্বর ফাসিকের গুণ আল্লাহর হুকুম তারা জানে মানে না। দুই নম্বর ফাসিকের গুণ হলো সমাজের মধ্যে ফিতনা ছড়ায়। কি ছড়ায়? সমাজে ফিতনা ছড়ায়। এমন ফিতনা যেই ফিতনা ডাকার জন্য কোনো লোক যায় না, যেই
ফিতনা ডাকতেও পারে না। আল্লাহ বলেন আমি ফিতনাকারীকে পছন্দ করি না। নাম্বার 1 জালেমদেরকে পছন্দ করে না। নাম্বার 2 ফাসিকদেরকে পছন্দ করে না। নাম্বার 3 ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুনাফিকিন। আল্লাহ মুনাফিকদেরকে পছন্দ করে না। মুনাফিকদেরকে পছন্দ করে না। মুনাফিকদের কাজ হলো মানুষের পিছনে লেগে থাকা। মুনাফিকদের কাজ হলো মুখে এক কথা বলা, অন্তরের মধ্যে বিষ পদার্পণ করা। মুনাফিকদের কাজ হলো মুখে এক কথা বলবে, অন্তরে অন্য কথা বলবে। মুনাফিকদের কাজ হলো সব কিছু ভালো, নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজি, কিন্তু মানুষের গীবত ছাড়তে পারে না। 5 ওয়াক্ত নামাজি, দিনদার, দাঁড়িয়ে আছে, সব কিছু আছে, দেখতে লাগতেছে একটা বড় আলেম, দেখতে লাগে বড় বুজুর্গ, কিন্তু তার ভিতরে এমন কিছু আচরণ পাওয়া যায় যে আচরণ দেখলে মুনাফিকদের কথা মনে পড়ে যায়। ঠিক না? এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুনাফিকিন। 1 নাম্বার ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, জালেমদেরকে আমি ভালোবাসি না। 2 নাম্বার হলো ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফাসিকিন, আল্লাহ ফাসিকদেরকে ভালোবাসে না। 3 নাম্বার হলো ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুনাফিকিন, আল্লাহ মুনাফিকদেরকে ভালোবাসে না। 4 নাম্বার হলো ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুকাদ্দিবিন, আল্লাহ কাযযাব মিথ্যাবাদীকে ভালোবাসে না। মিথ্যাবাদীকে কেন মিথ্যাবাদীকে ভালোবাসে না? আল্লাহ রাসূল বললেন সমস্ত গুনাহের মূল হলো মিথ্যা। মিথ্যা যে বেশি বেশি বলবে সোজা জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহর রাসূলকে একদিন এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামে যাওয়ার জন্য কোনো জিনা করা দরকার আছে কি? আল্লাহর নবী বললেন, না না না, তুমি যদি জাহান্নামে যেতে চাও তাহলে কথায় কথায় মিথ্যা কথা বলে এমনি জাহান্নামে হয়ে যাইবা। কথায় কথায় মিথ্যা কথা বললে এমনি জাহান্নামী হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সাহাবীদেরকে বলতেন, আমার সাহাবীরা শুনো, মিথ্যা এমন এক জিনিস, যেই ব্যক্তি মিথ্যা বলবে, একটা মিথ্যা কথার জন্য 1000টা মিথ্যা বলতে হয়, 1000টা মিথ্যা বলার জন্য 1,000,000 মিথ্যা বলতে হয়। মিথ্যা বলতে 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 আজরাইল আমিন আলাইহিস সালাম পিছন থেকে অবস্থান করে আজরাইলকে হাফ করে ধরার পর ধরার সাথে সাথে মিথ্যা বন্ধ হয়ে যায়। আল্লাহর রাসূল বললেন, জান নেওয়ার সাথে তোমার জানটা আল্লাহ পাকে সিজ্জিনের মধ্যে পৌঁছায়া দেয়। মিথ্যা হলো সমস্ত গুনাহের মূল। কি ভাই? মিথ্যা সমস্ত গুনাহের মূল। মিথ্যা সমস্ত গুনাহের মূল। যেই ব্যক্তি মিথ্যা বলবে, অন্য কোন গুনাহ তার প্রয়োজন নাই, এই মিথ্যায় তাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাইবে। যেমন দেখেন, আমরা উকিলাতি করি, অনেকেই উকিল আছে, অনেকেই ব্যবসা আছে, ব্যবসার মধ্যে মিথ্যা বলে। এক ব্যবসা এক পণ্য কিনছি 2 টাকা দিয়া, বলছে 60 টাকা দিয়ে কিনছি, কিন্তু ওই পণ্যটা দেখতে খারাপ কিন্তু বলছে ভালো। এই মিথ্যার করার কারণে আপনার ব্যবসা হারাম। উকিলাতি করে মিথ্যা 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 বলতে বলতে তার শেষ কথা হয় মিথ্যা। ঠিক কি না? দেখবেন উকিলদেরকে, দেখবেন মিথ্যা ছাড়া তারা চলতে পারে না, মিথ্যা বলতেই হবে, মিথ্যা না বললে তার পক্ষে রায় আসবে না। ঠিক কি না? তাহলে যেই উকিলাতি মিথ্যা বলতে আগ্রহ জন্মায়, যেই উকিলাতি মিথ্যা বলতে আগ্রহ করে, যেই উকিলাতি মিথ্যা বলার জন্য আকাঙ্ক্ষা জমায়, যেই উকিলাতি মিথ্যা বলতে বাধ্য করে, ওই রকম উকিলাতি করা কোনো দরকার নাই। এই রকম উকিলদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা কাঠগড়া আছে, কাঠগড়া। কিয়ামতের ময়দানে ওই রকম উকিলদেরকে কাঠগড়ার মধ্যে দাঁড় করাইবে। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, হে নাফরমান, তুই নির্দোষকে
দোষী বানাইছিস। আমি বিচারক, দুনিয়ার মধ্যে তোকে ক্ষমতা দান করেছি, তোকে উকিল বানিয়েছি, তোকে ব্যারিস্টার বানিয়েছি, তোকে জজ বানিয়েছি, তোকে বিচারপতি বানিয়েছি। আজ আমি বিচারপতি, এইখানে বিন্দু পরিমাণ জুলুম হবে না। আল্লাহ বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বন্ধুরে আমার, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে তোমার জররা পরিমাণ দুনিয়ার মধ্যে যা কিছু করেছো সব উপস্থিত হবে। ভালোটাও উপস্থিত হবে, খারাপটাও উপস্থিত হবে, গুনাহটাও উপস্থিত হবে, সওয়াবটাও উপস্থিত হবে। ওই দিন আল্লাহ জালেমদেরকে বলবি, তোকে আমি উকিল বানিয়েছিলাম, তোকে আমি ব্যারিস্টার বানিয়েছিলাম, তোকে আমি জজ বানিয়েছিলাম, তোকে আমি প্রধান বিচারপতি বানিয়েছিলাম, বিচারটা কি করলি? এখানে তো কোনো উকিল নাই তোকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইবে। সুতরাং তোর জন্য জাহান্নামের ব্যবস্থা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে রেখেছি। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুকাদ্দিবিন। আমি কাযযাবদেরকে ভালোবাসি না, কথায় কথায় মিথ্যা বলে একটা ভাইকে বিপদে ফেলানোর জন্য মিথ্যা বলেছে। আল্লাহ বলেন থাম, তোকে দুনিয়ার মধ্যেও শাস্তি দেব, আখিরাতের জমিনেও শাস্তি দেব। এরকম লোক আছে না? এক ভাই অপর ভাইকে বিপদে ফেলার জন্য মিথ্যা বলে, যে ভাই বলে নাই অন্যজনকে লাগাই দিছে মিথ্যা কথা। ও মিথ্যাবাদীদের দল, অন্তর দিয়ে শুনে রাখেন, এই মিথ্যার জন্য আপনাকে জাহান্নামের কাঠগড়ায় দাঁড় করাইবে। আরো লোক আছে মিথ্যা বলে অপর ভাইকে ক্ষতি করবে। এক ভাই মিথ্যা বলল, একজন ঘৃণা করে তাকে মিথ্যা বলে আরো ঘৃণার জন্ম দিল। এই জন্য আল্লাহর রাসূল বললেন, মিথ্যা হলো ঘৃণার জন্ম এক নম্বর অস্ত্র। মানুষের অন্তরে ঘৃণা জমানোর জন্য মিথ্যা এক নম্বর অস্ত্র। মিথ্যা কথা বলবেন তো, মনে করেন আব্দুল করিম আব্দুর রহিমের নামে মিথ্যা রটাইলো, ওই আব্দুর রহিমের মনের মধ্যে আব্দুল করিমের প্রতি খুব হয়ে গেল। এই একটা মিথ্যা কথার কারণে একজন মানুষ একজনকে কতল করতে পারে, একজন মানুষ একজন মানুষকে হত্যা করতে পারে, একজন মানুষ একজন মানুষকে দুনিয়ার পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিতে পারে। এই পৃথিবীর জমিন থেকে যখন হত্যা করে বিদায় করে, ওই ব্যক্তিও ধ্বংস হইল। যে ব্যক্তিকে মারছে ওই ব্যক্তির কোনো দোষ হয় না, ওই ব্যক্তি নিষ্পাপ। এই একজন বিবাদী মিথ্যা তিনজন লোক। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, দুইজন ব্যক্তি যেখানে কথা বলে তিনজন ব্যক্তি যেন ওইখানে না যায়, তৃতীয় জন ব্যক্তি যেন ওইখানে না যায়। আর পাঁচজন ব্যক্তি একসাথে আছে, গোপনে যেন দুইজন দুইজনকে ফুসফুস না করে। আল্লাহ রাসূলের নিষেধ আছে, পাঁচজন ব্যক্তি আছে, পাঁচজন ব্যক্তি আপনারা কথা বলবে না। আর আপনাদের মজলিসে নাই, এক জায়গার মধ্যে দুইজন ব্যক্তি কথা বলতেছে, আপনি ওইখানে যাইয়া কান লাগাই দিয়ে না। আল্লাহ রাসূলের নিষেধ। তাদের অনেক গোপনীয় কথা থাকতে পারে, তাদের অনেক আন্তরিকতার কথা থাকতে পারে, আপনি শুনবেন কেন? আল্লাহ রাসূল বললেন, ওই সমস্ত মানুষটাই সমাজের সবচেয়ে বড় ফিতনাবাজ। এই জন্য আল্লাহ রাসূল নিষেধ করেছেন, মজমার মধ্যে কথা বলবো তো সবার সামনে বলবা, দুইজন উঠে এক কিনারায় যে কথা ফুসফুস করে কথা বলা নিষেধ। আর দুইজন ব্যক্তি যেখানে কথা বলবে, তৃতীয় জন ব্যক্তি আপনাকে যতক্ষণ পর্যন্ত আহ্বান করবে না, ততক্ষণ পর্যন্ত আপনি ওর ধারে কাছে যাবেন। যদি যান তাহলে তার দোষগুলো শুনতেছেন। এই পর্যায়ে শয়তান একটা সিস্টেম নেই, শয়তান একটা সুযোগ নেই। কি সুযোগ? এই সুযোগে তাদের ভিতরে অন্যজনের প্রকম্পনা ঢুকাই দিয়ে গীবত শুরু করে দেওয়া যায় কিনা চেষ্টা করে। দুইজন যখন তাকে অনেক কথা বলে, তিনজন যখন হয় তখন শয়তান মিল্লা চারজন হয়। কয়জন? চারজন। শয়তান আবার বিভিন্ন মনের মধ্যে ওয়াসওয়াসা দিতে থাকে, অমুক ব্যক্তি অমুক করেছে, অমুকের ছেলে অমুক করেছে, অমুকের মেয়ে অমুক করেছে, অমুক ঘরে এমন, অমুক মেয়ে অন্যের ছেলের সাথে ভাইয়া গেছে। এটা আপনি বললেও কি হবে, না বললেও কি হবে?
বললে কি আপনার ফায়দা আছে? না, কোনো ফায়দা নাই। কিন্তু শয়তান যে সুযোগ নিচ্ছে, বল বড়া বল, বলবি না কেন? সমাজের মধ্যে তুই নেতা, সমাজের মধ্যে তুই প্রভাবশালী, বলবি না, কে বলবি? এই অহংকার, এই তাকাব্বুরি, এই শয়তান এত বড় আলেম ছিল, ফেরেশতাদের সরদার ছিল, পৃথিবীর এমন কোন জায়গা নেই যে শয়তানের সিজদা পড়ে না। আল্লাহ তাআলা একটা হুকুম অমান্য করেছেন অহংকার বশতে। আল্লাহ বলেন, তোর জিন্দেগীর তামাম আমল আমি বিনষ্ট করে দিলাম, আজ থেকে তুই শয়তান। শুধু একটা অহংকারের কারণে। কি বলছিল আল্লাহ? আদম তো মাটির তৈরি আর আমি তো আগুনের তৈরি। আগুনের স্তূপ তাকে উপরে, মাটির স্তূপ তাকে নিচে। মাটি হয় ঠান্ডা, আগুন হয় গরম। আগুন কখনো মাটিকে সিজদা করতে পারে না। কমবক্ত শয়তান, আল্লাহ তাআলা সরাসরি বলছেন, কমবক্ত শয়তান, আজ থেকে তুমি পৃথিবীর সবচেয়ে অভিশপ্ত শয়তান। আল্লাহকে তখন বলছেন, আল্লাহ শয়তান তো এলম আছে, শয়তানের এলম আছে, শয়তানের জ্ঞান আছে, শয়তানের আমল আছে। যখন শয়তান আল্লাহ বানিয়ে দিলেন, শয়তান সরাসরি আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ আমি আপনার কাছে তিনটা জিনিস চাই। কয়টা? তিনটা। এক নাম্বার, আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিবে। কতদিন? জোরে বলেন। কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ বলেন, যা দিয়ে দিলাম। দুই নাম্বার, ইয়া আল্লাহ আমি যেন তোমার বান্দার রগে রগে চলতে পারি, এই ক্ষমতা আমাকে দিও। কি? তোমার বান্দার রগে রগে যেন চলতে পারি, এই ক্ষমতা আমাকে দিবা। তিন নাম্বার, ইয়া আল্লাহ আমাকে এমন একটা শক্তি দিবা যে শক্তি পুরা জিন নাতদের ভিতরে যারা খারাপ আছে সবাইকে আমার আওতায় মুক্ত করবে। খারাপ জিন যেগুলো আছে সবাইকে আমার আওতায় মুক্ত করবে। আল্লাহ বলেন, তা দিয়ে দিলাম। আল্লাহ দিয়ে দেওয়ার সাথে সাথে এই কথাও বলেছেন, এই শয়তান শুনে রাখ, আমি আমার বান্দাকে স্পেশাল একটা ক্ষমতা দিলাম। তুই আমার বান্দাকে গুনাহ করাইবি আমি জানি, কিন্তু আমার বান্দা যখন দুই হাত তুলে তাওবা করবে, তোর শয়তানের সব নিমিষের ভিতরে শেষ করে দেবে। কে বলছে? আল্লাহ আমাদেরকে কত মুহাব্বত করেন, কত ভালোবাসেন। এই জন্য আল্লাহ কুরআনুল কারীমে বারবার বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি তাওবাকারীকে ভালোবাসি। তাহলে বুঝে থাকলে বলুন, আল্লাহ চার প্রকার মানুষকে ভালোবাসেন, আল্লাহ চার প্রকার মানুষকে পছন্দ করেন। এক নাম্বার, আল্লাহ মুহসিনকে ভালোবাসেন। দুই নাম্বার, তাকওয়াবানদেরকে ভালোবাসেন। তিন নাম্বার, তাওবাকারীকে ভালোবাসেন। চার নাম্বার, পবিত্রকারীকে ভালোবাসেন। যাদেরকে ভালোবাসেন না, এক নাম্বার আল্লাহ জালেমকে ভালোবাসেন না। দুই নাম্বার আল্লাহ কাজ্জাবকে ভালোবাসেন না। তিন নাম্বার আল্লাহ মুনাফিকদেরকে ভালোবাসেন না। চার নাম্বার আল্লাহ ফাসিকদেরকে ভালোবাসেন। এই চার ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, অপর চার ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে। এই চারটা গুণ যাদের ভিতরে আছে, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই গুণ নিয়ে যেন আমি মৃত্যু পর্যন্ত যাই। আর যাদের ভিতরে চারটা গুণ খারাপ, চারটা গুণ আছে, এরা দোয়া করবেন, আল্লাহ এই চারটা গুণ থেকে আমাকে দূরে সরাইয়া দাও। পারবেন তো ইনশাআল্লাহ? এই চার গুণ কারো না কারো ভিতরে আছে। নিজে নিজেকে একটু চেষ্টা করে দেখি, নিজে নিজেকে একটু মাপি, আমি কোন কাতারের মধ্যে পড়ি, কোন ক্যাটাগরিতে পড়ি। চার গুণের মধ্যে আমার মধ্যে কি কোনো গুণ আছে কিনা, আবার খারাপ চার গুণের ভিতরে আমার মধ্যে কোনো খারাপ গুণ আছে কিনা। যদি আমরা চিন্তা করি তাহলে স্পষ্ট হয়ে যাবে কার কতটুকু, সে কে কোন গুণের অধিকারী, ঠিক কিনা? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করো, আল্লাহ সবাইকে মানার তৌফিক দান করো, আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ বা জামাতে পড়ার তৌফিক দান করো, আল্লাহ সবাইকে চারটা গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।